হ্যালো, হাই, সবাই কেমন আছো? দেখো এখানে আকাশটা পুরো অন্ধকার, কারণ এখন রাত বাজে 3টা। আর আমি স্নান টান করে রেডি, কারণ আজকে আমাদের ঘরে বিশ্বকর্মা পূজা। আর সকাল 6টার সময় পুজো হবে, তো তার জন্য আমাদের অনেকটা চাপ। 3টার মধ্যে আমরা উঠে স্নান টান করে সেরেছি, এখন পুজোর কাজগুলি সেরে নেব আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো তাই অন্ধকারের মধ্যেই আমরা লেগে পড়েছি। এখানে আমি ভোগগুলি সাজাচ্ছি আর মা বাদ বাকি কাজগুলি করছে। আর দেখো এমনিতেও ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। তোমাদের সঙ্গে অনেকদিন হচ্ছে কিছু কিছু শেয়ার করা হয় না। আগে বাড়ির পুজোটা উঠানি হতো, তো এখন কিছু বছর ধরে, যেমন ধরো এই বছর পুজো করলে 3 বছর হবে ঘরের মধ্যে হচ্ছে। এটা আলাদা আলাদা সবাই এখন ঘরে করছে। অন্যান্য বারের মতো আমার বড়দি এই বছর আসতে পারেনি, অন্যান্য বার আসেন। তো এই বছর আমার বড় বাগনির এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য আসতে পারিনি। আর এখানে মাম্মাম ঘুমাচ্ছিল, তো ওকে উঠাচ্ছিলাম, উঠিয়ে স্নান করিয়ে আনবো বলে। আর এখানে প্রায় 5টা বেজে গেছে এখন। আর আমার সব শেষ, এখন পুরোহিত চলে এসেছে, আর পুজো শুরু করে দেবে এখন। এখন রূপসা উঠে গেছে, রূপসাকে এখন স্নান করাবো। কালকে ওর রাতে ওর গায়ে আলতা লাগিয়েছে, টপটা একদম নোংরা হয়ে গেছে, এখন স্নান করাবো। ওকে স্নান করিয়ে এনেছি আর ঘরগুলি একটু গুছালাম। তো ওকে নিয়ে এখন পুজোয় বসবো। এত সকালে উঠলে বাচ্চাদের শরীরটা খারাপ করে, তাই রূপসা বলছে ওর শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, ঘুম ছিল চোখে, কারণ তখন বাজে 6টা। আর এত সকালে রূপসা উঠে না, পূজা বলে উঠেছে। ও এখন যাচ্ছে গাড়িতে মালাটা লাগানোর জন্য, আর গাড়িগুলি যাত্রা করাবে একটু পর পুজোটা শেষ করে। আর রূপসা বলছিল তোমরা সবাই আসো। এখন যজ্ঞটা শুরু হবে, আর যজ্ঞর পরই নিয়ে তারপর পুজো শেষ হয়ে যাবে। তো এখন যাচ্ছি আমরা গাড়িটা যাত্রা করাতে, গাড়িগুলি